আসসালামু আলাইকুম। খুবই একটা দুঃখের বিষয় শেয়ার করব আপনাদের সাথে। আসলে খুবই খারাপ লাগতেছে, তারপরেও শেয়ার করতেছি। কারণ এতে করে হচ্ছে আপনারা একটু হলেও সচেতন হতে পারবেন, সতর্ক হতে পারবেন। ওনারা যে কাজটা করলো, যে ঘটনাটা ঘটাইলো, যার কারণে এত সুন্দর একটা বাচ্চা, ফুটফুটে একটা বাচ্চা এত ওজন নিয়ে জন্মগ্রহণ করেছে, তবুও সে এই দুনিয়াতে থাকতে পারলো না। আসলে হয়তোবা তার হায়াত নাই দুনিয়াতে। আল্লাহ তাআলা হয়তোবা এইভাবে তার নিয়তি লিখে রেখেছিলেন। কিন্তু মানুষের তো আসলে চেষ্টা থাকে। তদবির তকবির বলে একটা কথা আছে আসলে, যেটা আমরা সবাই বিশ্বাস করি। তো এই বাচ্চাটার সাথে যেটা হয়েছে সেটা আমি আপনাদেরকে বলি, আপনারা তাহলে হচ্ছে বুঝতে পারবেন। বাচ্চাটা হচ্ছে দ্বিতীয় বাচ্চা। এটা দ্বিতীয় সিজার ছিল তার মায়ের। প্রথম বাচ্চা ছেলে, এটা মেয়ে বাচ্চা আলহামদুলিল্লাহ। কিন্তু ওনারা হচ্ছে একেবারে গ্রামের মানুষ। প্রথম বাচ্চাটা হয়তো কোনো সমস্যার কারণে সিজার করেছিলেন, কিন্তু ওনারা চাচ্ছিলেন না যে এই বাচ্চাটাকে ওনারা আবার সিজার করাবেন। তাই ওনারা হচ্ছে ওনাদের 2টা ডেট চলে গেছে, তারপর ওনারা হসপিটালে আসে নাই। এবং আজকে যখন ব্যথা উঠেছে, তারপর ওনারা হসপিটালে আসেন নাই। ওনারা হচ্ছে বাড়িতে খুব করে চেষ্টা করেছে যে যাতে নর্মাল ডেলিভারি হয়ে যায়, কিন্তু সেটা তো হয়ই নাই। আরও হচ্ছে হিতে বিপরীত হয়েছে। বাচ্চাটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। সে নড়াচড়া বন্ধ করে দিছে, কিন্তু তারপরেও ওইভাবে রেসপন্স করে নাই। তারপর যখন আস্তে আস্তে খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল, তখন ওনারা হসপিটালে নিয়ে আসেন। কিন্তু ততক্ষণে আসলে অনেক দেরি হয়ে গিয়েছিল। বাচ্চা আসলে পেটের ভিতরে মল খেয়ে ফেলেছিল, যার কারণে হচ্ছে তাকে যখন সিজার করানো হয় তখন সে খুবই অসুস্থ হয়ে জন্মগ্রহণ করে। কিন্তু কিছুক্ষণ পরেই হচ্ছে বাচ্চাটার জীবন চলে যায়। ডক্টর নার্সরা আসলে অনেক চেষ্টা করেছেন, কিন্তু তারা বাঁচাতে পারলেন না। হয়তো বা তার হায়াত নাই, এটাই হচ্ছে মূল কথা। কিন্তু আমি তাদের চেষ্টা দেখেছি, তারা কিভাবে চেষ্টা করেছেন, কিন্তু আসলে বাঁচানো যায় নাই। আসলে আল্লাহ যা করে সেটা মেনে নেওয়া আমাদের দায়িত্ব, কর্তব্য 2টার মধ্যেই পড়ে। তারপরও মানুষের আসলে ধৈর্য আসে না। কারণ একটা দেখা জিনিস দেখেন, বাচ্চাটা এত সুন্দর, এত বড় একটা মেয়ে বাচ্চা, কিন্তু দুনিয়াতে তার হায়াত নাই। সে এই পর্যন্ত হায়াত নিয়ে আসছিল, সে চলে গেল। তো আসলে মানুষের কিছু ভুল থাকে, যার কারণে হচ্ছে এরকম হয়ে গেল। এমনিতেই তো আপনার দ্বিতীয় সিজার একটু আগে করতে হয়, ওনারা তো সেটা করেনি নাই। প্লাস ওনারা আরও 2টা ডেট অফার করছেন, যার কারণে হচ্ছে হয়তো বা এই ক্ষতিটা হয়ে গেল। হয়তো যদি এরকম না করতেন ওনারা, তবে হয়তো বাচ্চাটা আজকে বেঁচে থাকতে পারত। যাই হোক, আল্লাহ যা করেন সবই মঙ্গলের জন্য করেন। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। কিন্তু খারাপ লাগলো বিষয়টা, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, যেন আপনারা কখনোই দ্বিতীয় সিজারের সময় এরকম ভুল না করেন যে নর্মালি হবে বা ডেট পার করবেন। কারণ অনেক সময় বাচ্চা ভিতরে মল খেয়ে ফেলে, যার কারণে আসলে সমস্যা হয়। তো আমি আশা করব আমি যা বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।